হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আজকে একটা নতুন কেমন আছো তোমরা? অনেক দিন পরে একটা কাজ করছি শ্রী বানানোর। আগে আমি করেছি পাঞ্জাবিতে কাজ করেছি, ঠিক আছে, টুকটাকভাবে করেছি, অনেক কাজই করেছি, কিন্তু শ্রী বানানো অনেক আগে করেছি, কিন্তু শ্রী বানানোর কোনো ভিডিও আমি তোমাদের কাছে আমি দিইনি। দেখো, আমি এটা শ্রী বানিয়েছি। একটা আমার পাশের বাড়ির একটা কাকিমা আমাকে বলেছিল একটুখানি শ্রীটা বানিয়ে দেওয়ার জন্য, তাই শ্রীটা বানিয়েছি। আর এই শ্রীটা খুব ভালো ভালো লেগেছে আমার এই শ্রীটা বানাতে গিয়ে, কাজটা করতে গিয়েও খুব ভালো লেগেছে। তোমরা একটু বলো যে শ্রীটা কেমন হয়েছে। জানো তো, এই শ্রীটা যখন বানাচ্ছিলাম অনেক ধৈর্য নিয়েই বানাচ্ছিলাম শ্রীটা, যে ভাবছিলাম কেমন হয়েছে না হয়েছে। তা যাকে বানাচ্ছিলাম তাদের খুব পছন্দ হয়েছে শ্রীটা। আর এই শ্রীটা বানানোর সময় আমার খুব ভালো লেগেছে যে শ্রীটা বানাচ্ছি অনেক দিন বাদে। আর জানো তো, পাশে আমার মাও বসেছিল, মা দেখছিল। মা আমাকে একটুখানি বলে দিচ্ছিলো এই টুকটাকগুলো, কাজ টাজগুলো, যে স্ত্রীটাকে এখানে এটা দিয়ে ওখানে ওটা দিয়ে দেখবে একটা প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি। প্রদীপটার কথাটা মা বলে দিয়েছিল যে এখানে প্রদীপটা দিয়ে থালাটা ভরিয়ে দে। আমি তাই প্রদীপটা দিয়ে থালাটা ভরিয়ে দিয়েছিলাম। আর এই কুলোর ওপরে না ছোট ছোট তোমার কড়ি আছে, তো কড়ি দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে 3টে কড়ি দিয়েছিলাম, কিন্তু দেখে 3টে কড়িতে ভালো লাগছিল না। তারপরে 6-7টা মতন কড়ি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এর ওপর দিয়ে আবার কড়ি দেওয়ার পরে দেখছি 8টা কড়ি দেওয়ার পরে খুব সুন্দর লাগছে জিনিসটা। তারপরে বড়ি টড়ি দিয়ে তারপরে ওর উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম যাতে জিনিসটা না ভাঙে। সর্ষের তেলটা দিয়ে দেখছিলাম, তাহলে এত সুন্দর লাগছিল নিজে করে। এবার তোমরা একটুখানি বলো কেমন হয়েছে শ্রী বানানোটা। আর শ্রী বানানোর পরে যখন সর্ষের তেলটা দিয়েছি, আরও যেন জিনিসটা আরও ফুটে উঠেছে। দেখো তোমরা এই শ্রী বানানো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর বাই।